হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব শীতকালে বাচ্চাদের তেল মালিশ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যেমন শীতকালে বাচ্চাদের যখন সর্দি কাশি ঠান্ডা থাকে তখন আমরা বাচ্চাদের গায়ে তেল মালিশ করতে পারবো কিনা বা বাচ্চাদের মাথায় তেল মালিশ করতে পারবো কিনা, এছাড়া কোন তেল রয়েছে যা শীতকালে বাচ্চাদের গায়ে মাখানোর পরপরই বাচ্চাদের স্কিনটা আবার ড্রাই হয়ে যায়। তাও শীতকালে যখন আমরা বাচ্চাদেরকে রোদ লাগাবো তার আগে আমরা তেল মালিশ করাতে পারবো কিনা, অলিভ অয়েল মাখালে কি বাচ্চার গায়ের রং কালো হয়ে যায় বা একটু কালচে হয়ে যায়, একটু ডার্ক হয়ে যায়। তেল মালিশের অনেক বেনিফিটস রয়েছে, সেগুলো সম্পর্কেও আমি আজকের ভিডিওটিতে শেয়ার করব। তো পুরো ভিডিও সঙ্গে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন না দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, বাচ্চাদেরকে তেল মালিশের গুরুত্ব বরাবরই অনেক বেশি, আর এই শীতকালে কিন্তু তার গুরুত্বটা আরো অনেক বেশি বেড়ে যায়। কেননা শীতকালে যখন বাচ্চাদের তেল মালিশ করা হয় তখন বাচ্চাদের বডিতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণ সহায়তা করে তেল মালিশ। এছাড়া যখন আমরা মাসাজ করে বাচ্চাকে তেল মালিশ করি তখন কিন্তু বাচ্চারা বেশ ওয়ার্ম ফিল করে। দেখুন, উইন্টার সিজনে কিন্তু বাইরের এনভায়রনমেন্টটা বেশ ঠান্ডা থাকে, একটা কুল টেম্পারেচার থাকে, তো বাচ্চারাও কিন্তু ভীষণ ঠান্ডা ফিল করে। তো যখন ওয়েল মাসাজটা ঘষে করা হয় তখন কিন্তু বাচ্চার বডিটা ওয়ার্ম হয়, গরম হয়। একটা সিম্পল এক্সাম্পল দেখাই, যেমন আমরা যখন হাত এমন ভাবে ঘষি, একটু তেল নিয়ে ঘষি বা নর্মালি এইভাবে মাসাজ করি তখন কিন্তু হাতটা বেশ ওয়ার্ম হয়। ঠিক তেমনি আমরা যখন বাচ্চাদেরকে যে এইভাবে মাসাজ করি বাচ্চা কিন্তু বেশ ওয়ার্ম ফিল করে, বাচ্চা কিন্তু বেশ আরাম বোধ করে। কাজে উইন্টার সিজনে বাচ্চার কিন্তু তেল মালিশের ভীষণ উপকারিতা রয়েছে। এছাড়াও শীতকালে যেহেতু স্কিনটা বেশ ড্রাই থাকে সেহেতু উইন্টার স্কিন কেয়ারটাও কিন্তু হয়ে যায়, স্কিনটা কিন্তু বেশ ময়েশ্চার থাকে। তাছাড়াও যখন তেল মালিশ করা হয় তখন কিন্তু বাচ্চার সাথে এবং মায়ের সাথে একটা গুড বন্ডিং তৈরি হয়, একটা গুড অ্যাটাচমেন্ট তৈরি হয়। আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলি, যখন বাচ্চাকে তেল মালিশ করা হবে চেষ্টা করবেন বাবা অথবা মা অথবা দুজনই অল্টারনেটিভ ডেতে বাচ্চাকে যেন তেল মালিশ করা হয়। কোনো কেয়ার গিভার্সকে দিয়ে বাচ্চাকে তেল মালিশ করাবেন না, এতে করে বাচ্চা কিন্তু একটা ইনসিকিউর ফিল করে, বাচ্চা কিন্তু মেন্টালি রিল্যাক্স ফিল করে না বা রিল্যাক্সেশনটা ওইভাবে আসে না। তো চেষ্টা করবেন বাবা অথবা মা অথবা দুজনই অল্টারনেটিভ ডেতে বাচ্চাকে অয়েল মাসাজ করতে। এতে করে কিন্তু বাবা এবং মায়ের সাথে বাচ্চার গুড বন্ডিং তৈরি হয়, গুড অ্যাটাচমেন্ট তৈরি হয়, এবং এটা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বলেন, মেন্টাল হেলথ বলেন, মেন্টাল ডেভেলপমেন্ট বলেন, মানে শিশুর মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবে বিকশিত হবে খুব ছোটবেলা থেকেই। তো চেষ্টা করবেন বাবা অথবা মা দুজনেই যেন বাচ্চাকে অল্টারনেটিভ দিতে এই উইন্টার সিজনে বা সব সময় বাচ্চাকে অয়েল মাসাজ করতে। তো স্পেসিফিক্যালি একটা কোয়েশ্চেন থাকে যে এই শীতকালে বাচ্চাকে কি গোসলের আগে অয়েল মাসাজ করব নাকি শীতকালে গোসলের পরে অয়েল মাসাজ করব। দেখুন, এখানে কিন্তু দুটো বিষয় খেয়াল রাখতে হবে। যেমন একদম নিউবর্ন বেবিদেরকে কিন্তু আমরা কোনো ধরনের ময়েশ্চারাইজার দিই না, মানে তেল ছাড়া, যেমন কোনো ধরনের লোশন, ক্রিম বা অন্যান্য যে ময়েশ্চারাইজার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে না দেওয়ার জন্য, স্পেশালি 0 to 3 months বেবিদেরকে। কেননা তাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ থাকে সব সময়, কিন্তু সব ঋতুতেই। স্পেশালি উইন্টার সিজনে দেখা যায় বাচ্চার স্কিনটা যেহেতু একটু ড্রাই থাকে বা গোসলের পরেও যেহেতু একটু ড্রাই থাকে এবং গোসলের পরেও যেহেতু একটু ময়েশ্চারাইজার দরকার হয় স্কিনে, সেজন্য আমি পার্সোনালি সাজেস্ট করবো গোসলের পরে যেন আপনি বাচ্চাকে অয়েল মাসাজটা করেন। এছাড়া আপনি চাইলে কিন্তু গোসলের আগেও অল্প হালকা করে একটু মাসাজ করতে পারেন। এছাড়া আমরা জানি যে শীতকালে কিন্তু দিনে 2 থেকে 3 বার অয়েল মাসাজ করা যায়, সেজন্য আপনি চাইলে কিন্তু গোসলের আগে একবার অয়েল মাসাজ করতে পারেন এবং গোসলের পরে ময়েশ্চারাইজার হিসেবে কিন্তু তেলটা ইউজ করতে পারেন। এছাড়া দিনের মধ্যে আরো 1 থেকে 2 বার আপনি অয়েল মাসাজ করতে পারেন। যদি বড় বাচ্চাদের কথা বলি তাহলে আমি বলবো যে গোসলের 1 ঘন্টা আগে বাচ্চাকে অয়েল মাসাজ করবেন। তাহলে হবে কি, বাচ্চার স্কিনটা বেশ সফট হবে, নরম হবে এবং গোসলের পরে স্কিনটা বেশ ময়েশ্চারাইজড থাকবে। আর গোসলের পরে লোশন বা আপনি যে ক্রিম বা যে ময়েশ্চারাইজারটা ইউজ করেন সেটা আপনি ইউজ করতে পারেন। এটা বড় বেবিদের ক্ষেত্রে। আরেকটি কমন প্রশ্ন সবার মধ্যেই ঘুরপাক খায়, কখন আপনি অয়েল মাসাজ করতে পারেন। দেখুন, একদম ছোট বাবু বা নিউবর্ন বেবিদের কথা যদি বলি তাহলে আপনি মর্নিং আওয়ারে করতে পারেন অয়েল মাসাজটা, যেমন 9টা, 9:30 বা 10টার মধ্যে একবার করতে পারেন। এছাড়া আরেকবার গোসলের আগে বা গোসলের পরে করতে পারেন, আরেকবার আপনি সন্ধ্যার আগে করতে পারেন। আর যদি বড় বেবিদের ক্ষেত্রে বলি তাহলে আমি বলবো আপনি গোসলের 1 ঘন্টা আগে করতে পারেন, আরেকবার বিকেলে বা সন্ধ্যায় করতে পারেন। এক্ষেত্রে একটি বিষয়ে বাবা মায়েদের অনেক সিনসিয়ার থাকতে হবে, যেমন দুধ খাওয়ানোর পরপরই কিন্তু বাচ্চাকে অয়েল মাসাজ করা যাবে না। চেষ্টা করবেন দুধ খাওয়ানোর 1 থেকে 1.5 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে যেন আপনি অয়েল মাসাজটা করতে পারেন। আদারওয়াইজ বাচ্চার কিন্তু বমি হয়ে যেতে পারে বা অনেক বেশি ডিসকমফোর্ট হতে পারে।
আরেকটি কমন প্রশ্ন কিন্তু বাবা মায়েদের মনের মধ্যে থাকে, যেমন শীতকালে যদি গোসল নাও করাই আমি আমার বাচ্চাকে, তাহলেও কি অয়েল মাসাজ করতে হবে? দেখুন, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন অয়েল মাসাজ করা হলে স্কিনে যে অয়েলটা অ্যাবজর্ব হয় সেটা ছাড়াও কিন্তু কিছু অয়েল বা কিছু তেল কিন্তু উপরে ভেসে থাকে, মানে উপরে থাকে, উপরে যে সার্কাসটা সেটাতে কিন্তু থাকে। তো সেটা যদি ক্লিন করা না হয় তাহলে কিন্তু ধুলাবালি জমে সে জায়গাটা কিন্তু কুটকুট করে এবং সেখানে কিন্তু একটা ময়লা আস্তরণ পড়ে। সেটা যদি ক্লিন না করা হয় সেখানে কিন্তু র্যাশও হতে পারে, চুলকুনি হতে পারে। এটা কিন্তু বেশ ডিসকমফোর্ট দেয় বাচ্চাদের। কাজে আপনি চেষ্টা করবেন গোসল যদি নাও করান ওয়াইপস দিয়ে একটু ক্লিন করে দিতে, বা আপনার কাছে যদি ওয়াইপসের ব্যবস্থা না থাকে তাহলে একটু কুসুম গরম পানিতে হালকা একটু সুতি কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে আপনি সেই উপরের সার্কাসগুলো ক্লিন করে দিবেন, মানে ফুল বডিটা আপনি স্পঞ্জ করে দিবেন। সুতরাং গোসল যদি নাও করান বাচ্চাকে স্পঞ্জ করিয়ে বডির উপরে সার্কাসটা ক্লিন রাখতে হবে। তো বাচ্চাদের তেল মালিশের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন রুম টেম্পারেচার। দেখুন, উইন্টার সিজনে এমনিতেই কুল এনভায়রনমেন্ট থাকে, অনেক বেশি ঠান্ডা থাকে। আপনি যখন বাচ্চাকে অয়েল মাসাজ করবেন বা তেল মালিশ করাবেন তার কিছুক্ষণ আগে একটা রুম হিটার দিয়ে রুমের টেম্পারেচারটা নর্মাল করে নেবেন, তারপর বাচ্চাকে এনে বাচ্চাকে আপনি অয়েল মাসাজ করাবেন। আর যদি আপনার কাছে রুমটা গরম করার কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি রুমটা কিভাবে গরম করবেন? একদিকে বাইরে অনেক বেশি কুল এনভায়রনমেন্ট, রুমের টেম্পারেচারটাও বেশ ঠান্ডা, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি বাচ্চাকে গায়ের কাপড়টা খুলে একটি মোটা কাপড় মানে র্যাপার দিয়ে পেঁচিয়ে দেন আপনি বাচ্চাকে র্যাপারের ভেতর থেকে বাচ্চাকে অয়েল মাসাজ করবেন। তাতে করে কিন্তু বাচ্চার একদম ঠান্ডা ফিল হবে না এবং চট করে ঠান্ডাও লেগে যাবে না এবং বাচ্চা বেশ আরাম বোধ করবে এবং অয়েল মাসাজটাকে বাচ্চা এনজয় করবে, বাচ্চার রিল্যাক্সেশনটা পুরোপুরিভাবে হবে। শীতকালে বাচ্চাদের গায়ে আমরা কি কি তেল মাখাতে পারি? দেখুন, এ নিয়ে কিন্তু আমি অলরেডি একটি লং ভিডিও আপলোড করেছি যে শীতকালে বাচ্চাদের জন্য কি কি তেল হতে পারে বা কোন তেলগুলো বেস্ট হতে পারে। তো আপনারা যদি না দেখে থাকেন গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও খুব ছোট ছোট আমি কিছু ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে। যেমন সরিষা তেলের কথা যদি বলি, আমি একজন ডক্টরের সাথে পার্সোনালি কথা বলেছি যে আমরা জানি যে নবজাতকের গায়ে সরিষা তেল মাখানো একদম সেফ না, বা একদম ছোট বাচ্চা মানে 0 থেকে 3 মাস বয়সী বাচ্চাদের গায়ে সরিষা তেল ইউজ করাটা সেফ হবে কিনা। তো উনি আমাকে যে ইনফরমেশনটা দিয়েছেন বা যে সাজেশনটা দিয়েছেন তার ব্রিফটা আমি আপনাদের সাথে শেয়ার করব। উনি বলেছেন যে ছোট বাচ্চাদের কিন্তু হাইপোথার্মিয়া হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা একটু বেশি থাকে। সরিষা তেলটা কিন্তু বাচ্চাদের হাইপোথার্মিয়া হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে তুলতে পারে। তো হাইপোথার্মিয়া হচ্ছে শরীরের তাপমাত্রা কমে যাওয়া, সেই কারণে কিন্তু সবাই সাজেশন দিয়ে থাকেন যে নবজাতকের গায়ে কিন্তু সরিষার তেল মাখানো একদম সেফ না। তো এটা কিন্তু একটা লজিক রয়েছে, যেমন সরিষার তেলটা কিন্তু অনেক বেশি থিক থাকে, তো দেখা যায় মালিশ করার পরেও কিন্তু পুরোটা অ্যাবজর্ব হয় না, কিছুটা কিন্তু বাইরের সার্কাসে লেগে থাকে, সেটা থেকে কিন্তু চট করে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তো একদিকে যেহেতু বাচ্চার শরীরের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, আরেকদিকে এই যে সোক করে না সবটা তেল অ্যাবজর্ব হয় না, বাট বাইরের যে সার্কাসে যে তেলটা থাকে সেটা থেকে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, শরীরের তাপমাত্রাটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু দুটো একসাথে হয়ে খুব রিস্কি হয়ে যায় বাচ্চাদের সরিষার তেল মালিশটা। সেই জন্য আপনার বাচ্চার বয়স যদি 0 থেকে 3 মাস হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মালিশটা একটু অ্যাভয়েড করতে, কিন্তু সব সিজনেই, ঠিক আছে? তবে স্পেশালি আমি যেহেতু উইন্টার সিজন নিয়ে কথা বলছি, শীতকালে অবশ্যই বাচ্চাদের গায়ে সরিষার তেল দেওয়া থেকে একটু বিরত থাকবেন। তবে এখানে আরেকটি কথা রয়েছে, আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার গায়ে অল্প করে আপনি সরিষার তেল মাখাবেন এবং সেটা আপনি অলরেডি মাখাচ্ছেন এবং আপনার বাচ্চা স্যুট করছে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। কারণ আপনার বাচ্চা যদি সেটা স্যুট করে যায়, কোনো ধরনের সর্দি, কাশি, হাঁচি বা নাক দিয়ে পানি পড়া এগুলো যদি না হয়, তাহলে আপনি অল্প করে দিতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনার বাচ্চা সেটা স্যুট করছে। এবার আসি অলিভ অয়েল নিয়ে। দেখুন, অনেক বাবা মায়েদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে অলিভ অয়েল মাখালে কি বাচ্চার গায়ের রং কালো হয়ে যায় বা কালো হয়ে যাবে, আমি কি এই শীতকালে অলিভ অয়েল মাখাবো? পার্সোনালি সাজেস্ট করবো, অলিভ অয়েলটা কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের জন্য। অলিভ অয়েলে কিন্তু ভিটামিন এ রয়েছে, ই রয়েছে, কে রয়েছে। এই ভিটামিন কেটা কিন্তু বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর ভিটামিন এ এবং ই কিন্তু বরাবরই কিন্তু স্কিনের জন্য খুব ভালো, মানে ত্বকের জন্য খুব ভালো। সুতরাং এই শীতকালে কিন্তু আপনি অবশ্যই বাচ্চার গায়ে অলিভ অয়েল মাখাতে পারেন। তবে অলিভ অয়েল মাখালে বাচ্চার গায়ের রং কালো হয়ে যায় কিনা, তো আমি মনে করছি এই কথাটার কোনো ভিত্তি নেই, কেননা আমি কোনো ইনফরমেশন পাইনি যে অলিভ অয়েল মাখালে বাচ্চার গায়ের রং কালো হয়ে যেতে পারে। তাছাড়া আপনি কিন্তু অলিভ অয়েলটা মাখিয়ে দেখতে পারেন, আপনার বাচ্চার গায়ে যদি স্যুট করে তাহলে কিন্তু আপনি অবশ্যই অলিভ অয়েল মাখাতে পারেন। আরেকটা কথা আপনাকে বলি, দেখুন, একজন বাচ্চার অলিভ অয়েল স্যুট করেছে তাই বলে যে সব বাচ্চারই অলিভ অয়েল স্যুট করবে তার কিন্তু কোনো মানে নেই। সুতরাং পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে। আপনার বাচ্চার হয়তো অলিভ অয়েলটা স্যুট করছে না, কিন্তু অন্য একজনের বাচ্চার হয়তো অলিভ অয়েলটা স্যুট করছে। কাজে আপনি দেখবেন যে আপনার বাচ্চার অলিভ অয়েলটা স্যুট করছে কিনা, কোনো ধরনের সাইড এফেক্ট হচ্ছে কিনা, এটা দেখেই কিন্তু আপনি চুজ করবেন যে আপনার বাচ্চার গায়ে অলিভ অয়েলটা মাখাবেন কিনা। শীতকালে কোন তেল মাখানোর পরে কিছুক্ষণ পরেই দেখা যায় বাচ্চার গায়ের রংটা চট করে ড্রাই হয়ে গেছে এবং তেলটা শুকিয়ে গেছে। তো তেলটি হচ্ছে নারিকেল তেল। দেখুন, নারিকেল তেল কিন্তু খুব পাতলা
হয়, এবং এটা যদি বাচ্চার গায়ে মালিশ করা হয় দেখা যায় যে কিছুক্ষণ পরে কিন্তু বাচ্চার গাটা ড্রাই হয়ে গেছে। এবং এই নারিকেল তেলটা আমি পার্সোনালি সাজেস্ট করবো, সামারের জন্য ভীষণ উপকারী। মানে গ্রীষ্মকালে আপনি বাচ্চার গায়ে মাসাজ করতে পারবেন নারিকেল তেল দিয়ে, বাট উইন্টার সিজনে যেহেতু ত্বকটা বেশ ড্রাই থাকে, রুক্ষ থাকে, শুকনো থাকে, সেই জন্য নারিকেলটা উইন্টার সিজনে সিলেক্ট না করাই ভালো। তো অনেকে মনে প্রশ্ন থাকে যে বাচ্চার গায়ে তেল মালিশ করার পরে কি রোদ লাগানো যাবে? দেখুন, শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, কোনো ঋতুতেই কিন্তু বাচ্চার গায়ে তেল মালিশ করে রোদ লাগাতে যাবেন না, তাহলে কিন্তু ত্বকটা একটু ডার্ক হয়ে যায়, কালচে হয়ে যায়। চেষ্টা করবেন রোদ লাগানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে বাচ্চাকে অয়েল মাসাজ করতে, অথবা রোদ লাগিয়ে বাসায় এসে তারপরে আপনি বাচ্চাকে অয়েল মাসাজ করবেন। এটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন রোদ লাগালে কিন্তু বাচ্চার গাটায় বেশ ওয়ার্ম থাকে, গরম থাকে। তো যখন আপনি রোদ থেকে ঘরে আসবেন তখন কিন্তু চট করেই বাচ্চার গায়ে অয়েল মাসাজ করতে যাবেন না, একটু সময় দিবেন। বডিটা যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন আপনি অয়েল মাসাজ করবেন। এবার আমি আপনাদেরকে যে ইন্টারেস্টিং ইনফরমেশনটা দিব সেটা কিন্তু ভীষণ উপকারী এবং ভীষণ গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে এই পার্টটি দেখুন। দেখুন, শীতকালে অনেকেই কিন্তু ঘি দিয়ে বাচ্চাকে মালিশ করে, মানে বাচ্চার মাসাজ করে। কেননা অনেকেই কিন্তু তেলের অল্টারনেটিভ হিসেবে ঘিটাকে প্রেফারেবল মনে করে এই উইন্টার সিজনে। কেননা ঘিতে কিন্তু ভিটামিন ই রয়েছে, ভিটামিন এ রয়েছে। কেননা ঘিটা কিন্তু বেশ থিক, এবং ঘি দিয়ে যখন মাসাজ করে তখন কিন্তু বডিটা দীর্ঘক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজড থাকে। এই জন্য কিন্তু অনেকেই ঘিটাকে চুজ করে বাচ্চাকে মালিশ করানোর জন্য। এছাড়া আমরা হয়তো সবাই জানি ঘিয়ের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। যেমন ঘিতে ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হয় বাচ্চার চুলের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। তো এই উইন্টার সিজনে আপনি কিন্তু ঘিটা চুজ করতে পারেন আপনার বাচ্চাকে মালিশ করানোর জন্য। এক্ষেত্রে আপনাকে একটি বিষয়ে সচেতন থাকতে হবে। যেমন বাজার থেকে যদি আপনি ঘিটা কেনেন তাহলে দেখবেন যে বাজারে হয়তো অনেক সময় একটু কালার অ্যাড করে দেয়, বা একটু দেখতে সুন্দর হয়, এতে যেন পিওর লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাজার থেকে ঘিটা না কিনে আপনি চেষ্টা করবেন নিজে যেন ঘিটা তৈরি করতে পারেন। এছাড়া আপনার যদি কোনো নোন সোর্স থাকে সেখান থেকে আপনি ঘিটা কিনে এনে বাচ্চাকে ঘি দিয়ে মালিশ করতে পারেন। অনেক বাবা মায়েদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে শীতকালে বাচ্চাদের মাথায় কি আমরা তেল লাগাতে পারবো, মানে মাথায় কি তেল দিয়ে একটু মালিশ করতে পারবো, মাসাজ করতে পারবো? আমি যখন ডক্টরের সাথে কথা বলি তখন যে ইনফরমেশনটা জানতে পারি যে দেখুন, অনেকে কিন্তু বাচ্চার মাথায় সরিষার তেল দিয়ে রাখে, এবং সেটা অনেক বেশি পরিমাণে দিয়ে রাখে। সরিষার তেলটা যেহেতু একটু থিক হয়, এবং সেটা কিন্তু অনেক বেশি করে বাচ্চার চুলটাকে ভিজিয়ে রাখে, এবং বাচ্চার চুলটা কিন্তু ওয়েট থাকে, এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চার মাথা ভেজা থাকে, এবং যার কারণে বাচ্চা চট করে ঠান্ডা লেগে যেতে পারে, এবং সেটা থেকেও কিন্তু বাচ্চাদের হাইপোথার্মিয়া হতে পারে। সেই জন্য চেষ্টা করবেন শীতকালে বাচ্চার মাথায় তেল মালিশটা না করতে, বা তেল লাগানো থেকে বিরত থাকবেন। এবং আমি পার্সোনালি সাজেস্ট করবো যে দেখুন, বছরের অন্যান্য সময় কিন্তু আপনি মাথায় অল্প করে হালকা করে তেল দিতে পারেন, যেহেতু সেটা চুলের জন্য ভালো, বাচ্চা রিল্যাক্স ফিল করে, বাচ্চার ঘুম ভালো হয়, অল্প করে হালকা করে আপনি লাগাতে পারেন। বাট উইন্টার সিজনে আপনি কিন্তু সেটা থেকে বিরত থাকবেন। বাচ্চার যখন সর্দি কাশি ঠান্ডা থাকবে তখন কি আমরা বাচ্চার গায়ে তেল মালিশ করাতে পারবো? এই প্রশ্নটা কিন্তু সব বাবা মায়েদের মনের মধ্যেই। দেখুন, এটা কিন্তু ডিপেন্ড করছে যে আপনার বাচ্চা সর্দি কাশির সময় তেল মালিশটা নিতে কমফোর্ট ফিল করছে কিনা। অনেক সময় কিন্তু অনেক বাচ্চারা একটু ইরিটেট ফিল করে, ইরিটেট থাকে, কেননা এমনিতেই কিন্তু সে সর্দি কাশিতে কষ্ট পাচ্ছে, বাইরের এনভায়রনমেন্টটা কুল, রুমের এনভায়রনমেন্টটা কুল, সে কিন্তু নিতে অ্যাকসেপ্ট নাও করতে পারে, এবং তার কিন্তু ভালো নাও লাগতে পারে। সেজন্য কিন্তু দেখা যায় সে ইরিটেট ফিল করছে। এটা কিন্তু ডিপেন্ড করে আপনার বাচ্চা কমফোর্ট ফিল করছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন যে সর্দি কাশির সময় যদি আপনি অয়েল মাসাজটা করেন তাহলে কিন্তু ঠান্ডাটা আরো বেশি বেড়ে যায়। আরেকটা বিষয়, যখন আপনি তেল মালিশ করাবেন সেই তেলটা যদি একটু সুগন্ধিযুক্ত হয়, একটু যদি গন্ধ থাকে, তাহলে সেটাতেও কিন্তু নাকটা একটু বন্ধ থাকে, একটু বন্ধ হয়ে যায়। সেই জন্য সবসময় কিন্তু চুজ করবেন যে যে তেলগুলোতে গন্ধ থাকে না, কালার থাকে না, সেই তেলগুলো কিন্তু বাচ্চার মালিশের জন্য চুজ করবেন, স্পেশালি উইন্টার সিজনে, শীতকালে, এবং বাচ্চার যখন সর্দি কাশি হাঁচি থাকবে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা সর্দি কাশি হাঁচি এগুলো থাকলেও কিন্তু তেল মালিশ করালে বাচ্চা বেশ আরাম বোধ করে, কেননা অনেক সময় তেল মালিশ করার পরে সর্দিটা বেরিয়ে আসে। স্পেশালি যখন বাচ্চা সর্দি কাশি থাকে তখন যদি নাকের যে এই জায়গাগুলোতে মালিশ করা হয় তখন কিন্তু দেখা যায় সর্দিটা বেরিয়ে আসে। সে কারণে কিন্তু বাচ্চা বেশ রিল্যাক্স ফিল করে। যখন বাচ্চাকে তেল মালিশ করাবেন তেলটাকে একটু কুসুম গরম করে নিয়ে দেন মাসাজ করবেন। আর আপনারা হয়তো জানেন যে কোথায় কোথায় মাসাজ করতে হবে, পায়ের তলায়, তারপরে হাতে, ঘাড়ে, পিঠে, বুকে, ঠিক আছে, এই সবগুলো জায়গা, এবং নাকের যে এই জায়গাগুলোতে, এগুলোতে যদি আপনি মাসাজ করেন উইন্টার সিজনে, এবং বাচ্চার যখন সর্দি কাশি থাকে তখন কিন্তু বাচ্চা বেশ আরাম বোধ করে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করবো না। আশা করি আপনি অনেক ইনফরমেশন জানতে পেরেছেন এই ভিডিওটির মাধ্যমে। তো আরো বেশি করে ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।